এছাড়া আর কিছুই না। আমরা ছিলাম হচ্ছে ফটোশপে, মোটামুটি ফটোশপের বেসিক যে টুলস যা যা ছিল এগুলো আমাদের শেখা হয়ে গেছে। তো আজকে আমরা শিখবো হচ্ছে একটা, মনে করেন যে এরকম একটা জিনিস কিছু একটা, এটার নাম কি, অরেঞ্জ জুস, অথবা এই টাইপের একটা জিনিস বানাইতে পারি আমরা, এরকম একটা কিছু ফান্টা। এই যে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়ে দেখেন সুন্দর সুন্দর জিনিস বানানো আছে। এই যে মাঝখান দিয়ে ঢুকাই দিয়া, এগুলো তো আপনারা পারেন, তারপর আমি দেখাই দিই, হ্যাঁ, যদি আপনারা পারবেন। এই যে একটা বোতল কাটে মাঝখানে জিনিস দিয়ে। আচ্ছা, তো প্রথমত আমাদের এরকম একটা ফান্টার বোতল লাগবে। তো ফান্টার বোতল আমরা কিভাবে পাবো? ফান্টা ক্যান। আচ্ছা, এটার এখান থেকে ইমেজে যাব এবং হাই রেজুলেশনের ছবি ডাউনলোড করব। টুলস এন্ড এখান থেকে টাইপ হচ্ছে, সরি, সাইজ হবে লার্জ। তারপরে হচ্ছে এখান থেকে কালারে যাওয়ার পরে এখান থেকে দিব হচ্ছে ট্রান্সপারেন্ট। ঠিক আছে, অলরেডি যেগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে সেই টাইপের কিছু নিব, আমরা কষ্ট করব না। পিএনজি ফাইল এখান থেকে পাবো সবগুলো। সো এটা নি, এটা হাই রেজুলেশন এবং ট্রান্সপারেন্ট, এখানে লোড হচ্ছে। ঠিক আছে, লোড হওয়া শেষ হলে তখন আপনি এটা নেবেন, সেভ ইমেজ। তারপর এটা বানানো কি দিয়ে? এটা ওয়েব ফাইল। ওয়েব ফাইল তো নেওয়া যাবে না, এটা নিতে পারি, নিতে হবে ডিরেক্ট পিএনজি ফাইল। আচ্ছা, তারপর এটা বানানো আছে অরেঞ্জ দিয়ে, অরেঞ্জ দরকার, অরেঞ্জ। অরেঞ্জ মানে তো মালটা। আচ্ছা, তারপরে হচ্ছে এই জিনিসটা যখন কাটবো এর ভিতরে হচ্ছে আমাদের এই যে ইনসাইডের এইগুলা বসাইতে হবে। তো ইনসাইড একটা নিতে পারি, অরেঞ্জ ইনসাইড, যে কোনো একটা নিলেই হবে। হ্যাঁ, জেপিজি এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবো। তারপরে এই টাইপের যে সরানো ছিটানো গুলো আছে এগুলো চাইলে আপনারা অরেঞ্জ স্লাইস স্প্লাশ এটা লিখে সার্চ করলে অনেক ধরনের পাবেন। দেখেন অলরেডি এরকম অনেক কিছু তৈরি করা আছে। সো যেগুলো তৈরি করা আছে এগুলো আমরা নিব না, স্প্লাশটা বাদ দিয়ে শুধুমাত্র স্লাইস। দেখেন এই যে অরেঞ্জ স্লাইস আছে, এখান থেকে কিছু কিছু জিনিসপত্র নিতে পারি। আপাতত জানিলাম ওই দুটাই থাক। এটার আমরা সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করব। সোশ্যাল মিডিয়ার পেজ সাইজ সাধারণত এটা কি স্কয়ার, 1500 পিক্সেল বাই 1500 পিক্সেল, এন্ড রেজুলেশন দিব হচ্ছে 300। এটা হচ্ছে প্রোডাক্ট ম্যানিপুলেশন। প্রথমত একটা গ্রেডিয়েন্ট কালারের ব্যাকগ্রাউন্ড নিব। এখান থেকে আমরা যাব হচ্ছে গ্রেডিয়েন্ট, এন্ড অলরেডি আমাদের এখানে অরেঞ্জ কালারের একটা ফোল্ডার আছে। অরেঞ্জের ভিতর থেকে যেটা ভালো লাগে সেটা আপাতত নিয়ে পরে চেঞ্জ করা যাবে। হালকা একটু ডিরেকশনটা ঘুরাই দেই, স্কেলটা 130 করে দিই, এরকম নিচে যে, হ্যাঁ আচ্ছা আবার দেখেন গ্রেডিয়েন্ট, এখান থেকে নিলাম হচ্ছে অরেঞ্জ। স্কেলের বিষয়টা হচ্ছে এখানে দেখেন উপরের দিকে কালার যে রেড যে অরেঞ্জটা, এই অরেঞ্জের পার্সেন্টেজ আর নিচে যে ইয়েলো অরেঞ্জ, এই দুটার পার্সেন্টেজ হচ্ছে সেম। যদি এখান থেকে স্কেল বাড়াই দিই তাহলে দুইটার কালারের মানে স্প্রেড যেটা ছড়ানোর যে তীব্রতা সেটা আরো বেড়ে যাবে। ঠিক আছে, আর যদি কমাই দেন তাহলে ওই দুইটা একদম কাছাকাছি লেগে থাকবে 130। আর অ্যাঙ্গেল তো বুঝেন, এদিকে ওদিকে অ্যাঙ্গেল। চাইলে আপনি এটাকে এখান থেকে রেডিয়াল করতে পারেন, মাঝখানে একটা কালার থাকবে এবং সাইডে আর একটা কালার থাকবে, এটা দিলেও ভালো লাগে। 125। তারপর নিচে যে অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটারে আমরা ডিলিট করে দিই, ওটা আপাতত দরকার নাই। এবার যে ক্যানটা বানাইছিলাম ক্যানটা নিয়ে আসি। এই হচ্ছে ক্যান, ক্যানের গায়ে সম্ভবত আছে ওয়াটারমার্ক আছে। এই দেখেন ভিতরে ওয়াটারমার্ক আছে, এটা এর উপরে নিলেই বোঝা যাবে। এই দেখেন ওয়াটারমার্ক আছে। ঠিক আছে, সো ওয়াটারমার্ক যদি থাকে আপনি এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করেন, শুধুমাত্র সিলেক্ট সাবজেক্ট।
সাবজেক্ট সিলেক্ট করে এখান থেকে ইনভার্স করেন, তারপরে ডিলিট করে দেন বাকিগুলো। এখন শুধু ক্যানটা নিতে পারবেন, ঠিক আছে। এটার অবশ্যই স্মার্ট অবজেক্ট করতে হবে, যেহেতু এটা একটু নাড়াচাড়া করব। আপাতত নিয়ে রাখি এখানে, এটাতে খেয়ে গেছে। খাওয়াটুকু বন্ধ করব কি করে? শুধুমাত্র এই এরিয়াটাকে সিলেক্ট করে নিই। চাইলে ব্রাশ টুল দিয়ে করে ফেলতে পারি, যেহেতু এখানে একটু সাদা কালার আছে। তারপরে উপরের দিকে হচ্ছে একটু কালো মতো আছে, এবার আবার সিলেক্ট করি। ফার্স্ট পেজের হচ্ছে ওদের ক্লাসের গ্রুপ আছে, বড় গ্রুপ নাই। না, মেসেঞ্জারে। অ্যাড আছে তো আপনি মনে হয় ব্যাস ওয়ান লেখা আছে, দেখেন কন্ট্রোল এস। ঠিক আছে, পরে পরে আসতেছি, ক্লাস শেষ করে আসি। পাইছেন? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা অরেঞ্জটা নিয়ে আসি। সেম ভাবে অরেঞ্জেরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এটারে আমরা সিলেক্ট করি এখান থেকে সাবজেক্ট, তারপর ডিলিট। অরেঞ্জটারে স্মার্ট অবজেক্ট করে একটু বড় করে নিই, যাতে এর ভিতরে বোতলটা ঢুকবে। বড় না হলে এবার বুঝতে পারবেন না। আচ্ছা, এখানে জিনিসটা কেমন ছিল একটু দেখেন। বোতলটা একটু ফাঁকা, এই বাঁকা, আর এটা এদিক থেকে কেটে কেটে এরকম অবস্থায় আসছে। আমাদের এখন অরেঞ্জটারে কাটতে হবে। কাটবো কিভাবে? এটার স্মার্ট অবজেক্ট থেকে আমরা এখানে রাস্টারাইজ করে ফেলবো। রাস্টারাইজ করে তারপরে এটার একটু সোজা করে নিয়ে এরকম ভাবে এখন হচ্ছে কাটবো। কাটার জন্য আপনি নরমালি এখান থেকে এই যে ল্যাসো যে টুল আছে, এই টুলটা ব্যবহার করবেন। জাস্ট এরকম ভাবে কি করলেন, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স, এক্স দিলে কাট হবে, কন্ট্রোল ভি, ভি দিলে আবার পেস্ট হবে। সিম্পল জিনিস। আবার আগের লেয়ারটা সিলেক্ট করবেন, তারপরে ল্যাসো টুলে যে আবার এটা কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, তারপর আবার আগের লেয়ারটা সিলেক্ট করে সেম প্রসেস, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। মোটামুটি কয়েকটা ভাগ হয়েছে। এখন এই প্রত্যেকটা ভাগের ভিতরে আপনাকে বসাইতে হবে, মাথার এটা দরকার নাই, ওর উপরে তো ক্যান বসবে। প্রত্যেকটা ভাগের ভিতরে হচ্ছে ওই যে ইনসাইডে যেটা ছিল এই জিনিসটারে বসাই দিতে হবে। এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। এটাকে অবশ্যই স্মার্ট অবজেক্ট করতে হবে। স্মার্ট অবজেক্ট করে এটার একটা ডুপ্লিকেট করে রাখি, যেহেতু সবগুলো দরকার হবে। এটারে এবার আপনি ইচ্ছা মতো সেপে সুপে এটার ভিতরে বসাই দেবেন। হালকা একটু সোজা করে নিই। রাইট ক্লিক করে এখান থেকে ডিস্টোর্ট করেন। ডিস্টোর্ট করলে প্রত্যেকটা কর্নার আপনি বিষয়ে বিষয়ে বসাইতে পারবেন। বুঝছে? এটারও সেম হালকা একটু সোজা করে নিই। এর আবার দুই পাশে বসাইতে হবে, উপরে একটা নিচে একটা। তাহলে এটা যেহেতু অলরেডি বাঁকা করছি, এটারে ধরে নিয়ে যাই এখানে। ধরে নিয়ে এটারে রাইট ক্লিক করে এখান থেকে ফ্লিপ হরিজন্টাল উল্টাই দিলাম। উল্টাই দিয়ে এখান থেকে আবার ডিস্টোর্টে যাই। বুঝছে? ওকে, তারপরে আবারও এটারে এখানে লাগাইতে হবে।
এদিকে আবার কর্নারটা বাঁকা হয়ে গেছে, তো তাহলে ওরা কি করবো, রাইট ক্লিক করে এখান থেকে যাবো হচ্ছে ওয়ার্পে। ওয়ার্পে গেলে কর্নার ধরে আপনি নাড়াচাড়া করতে পারবেন, এই কর্নারগুলো, ঠিক আছে? ছুরি দিয়ে পোজ দিতে গেলে সবসময় তো আর সোজা হয় না, বাঁকা বাঁকা হইতেই পারে। ব্যাস, তারপর সেম জিনিসটারে যদি উপরে নিয়ে যাই, থেকে ওয়ার্ক, নড়াচড়া কর একটু, মোটামুটি একটা ভাব আইছে। এখন যার সাথে যার সম্পর্ক ওই দুইটারে ধরে ধরে আবার গ্রুপ করতে হবে। না, এর ভিতরে তো ক্যান ঢুকবে, নাম লেখা নাই, নাম লেখে নি আগে। এটা হলো টপ, এটা হলো নাম্বার 1, এক নম্বরের সাথে এটা হলো 1 নাম্বার, এই দুটোর এক জায়গায় নিয়ে আসি। এটা হলো 2 নাম্বার, 2 এর সাথে এইটা, এইটা, এই দুইটা আর এই দুইটা একসাথে, এইগুলারে স্মার্ট অবজেক্ট করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এর নাম দিলাম হচ্ছে 1, এই তিনটা মিলে স্মার্ট অবজেক্ট, এটার নাম দিলাম হচ্ছে 2, আর এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, এর নাম দিলাম হলো 3। এখন আপনি ইচ্ছা মতো এগুলোরে নাড়াচাড়া করতে পারবেন। মালটা কাটা শেষ। এখন চলেন ক্যানের বোতলটারে নিয়ে আসি, হালকা একটু বাঁকা করে দিই, বাঁকা করে এটা নিচ থেকে কেটে ফেলতে হবে। কাটার জন্য অবশ্যই রাস্টারাইজ করে নিতে হবে, রাস্টারাইজ করে তারপরে হচ্ছে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। মূলত বসবে হচ্ছে 3 নম্বরের সাথে, 2 নম্বর, এখন এটা যে ভিতরে ঢুকছে এর নিচে হালকা একটা শ্যাডো দিতে হবে, এই জায়গা থেকে বোতল পর্যন্ত একটু শ্যাডো করুন। তো এই 3 নম্বরের নিচে এবং বোতলের উপরে শ্যাডো মূলত হবে। বোতলটা হচ্ছে সবার উপরে দিয়ে দিই, বোতল যদি উপরে দেই, আচ্ছা বোতল নিচে থাকলে সমস্যা নাই, তাহলে বোতলের উপরে এখানে একটা নতুন লেয়ার নিলাম, ফাঁকা লেয়ার, এর নাম দিয়ে হচ্ছে শ্যাডো। শ্যাডো, তারপরে হচ্ছে ব্রাশ টুল দিয়ে হালকা করে এদিকে শ্যাডো দিয়ে দেব। টানা না তো, ব্রাশ টুল, এই যে ব্রাশ টুল, শিফট চেপে দিলে ডাইরেক্ট যায়, শিফট। সোজা যখন প্রয়োজন হয় তখন শিফট চাপতে, একদম সোজা লাইন যদি দরকার। এর মধ্যে কালো কালারের শ্যাডো কি ভালো লাগতেছে, হালকা একটু ওর যে কালার সেই কালার হলে বেশি ভালো লাগবে, একটু লাল লাল। এখান থেকে ওভারলে করে দেই, বসাইলাম। এখন হচ্ছে পানি ছিটাইতে হবে, পানি অথবা জুস যেটা চারপাশে আছে ওই জিনিসটা ছিটাইতে হবে। তো এই ধরনের ব্রাশ পাওয়া যায়, ব্রাশ আমাদের খুঁজে বের করতে হবে। এই ব্রাশগুলোর নাম বলে হচ্ছে
মিল্ক স্প্লাশ ব্রাশ, মিল্ক স্প্লাশ ব্রাশ। এখানে এই যে ফটো ইয়ার মধ্যে সেই ব্রাশের যে টু ইয়ে ছিল, ওয়েবসাইট ছিল, ওই জায়গা থেকে গেলেই পাওয়া যাবে। দেখেন এই যে সুন্দর সুন্দর স্প্লাশ আছে, এই একটা আছে এখানে। এগুলা বেশিরভাগই হচ্ছে প্রিমিয়াম হয়ে থাকে। প্রিমিয়াম ব্রাশগুলারে আপনি ফ্রি কিভাবে বানায় নেবেন, ব্রাশ একটা এই যে এইটা মনে করেন যে একটা ছবি আছে, এই ইমেজটারে আপনি ব্রাশে কিভাবে কনভার্ট করবেন। এটা তো ক্লিয়ার দেখা যাচ্ছে না ইমেজটা, এটাই মনে করি, এটা নিয়ে দেখি, স্ক্রিনশট দিয়ে নিই, নড়াচড়া করতেছে না। যে কোনো একটা ছবি যেটা আপনার পছন্দ হয়, ওই ছবিটা আপনি আগে ফটোশপে নিয়ে আসেন। ফটোশপে আনার পরে ব্যাকগ্রাউন্ডটা রাখবেন হচ্ছে ব্ল্যাক, ফুল ব্ল্যাক। এটার আমরা লেভেলটা যদি একটু বাড়াই দিই এরকম ভাবে, মোটামুটি এরকম। এই ইমেজটাকে আমরা এডিটে যাই, এখান থেকে হচ্ছে ডিফাইন ব্রাশ প্রিসেট, তাহলে এই জিনিসটা একটা ব্রাশে কনভার্ট হয়ে যাবে। ব্রাশ প্রিসেট নিলাম, নেওয়ার পরে এখন যে জায়গাতে ব্রাশ করব, যে কোনো জায়গাতে একটা ফাঁকা শ্যাডো লেয়ার নিয়ে যদি এখানে ব্রাশ করি, কিছু সমস্যা নেই। এটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা স্ক্রিন করে দিলে সবই তো চলে যাচ্ছে। তাহলে এর যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে ওটা রিমুভ করে নিয়ে গেল। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সব জায়গা থেকে রিমুভ করব কিভাবে? অল্প একটু কালো জায়গা সিলেক্ট করি, এটুকু সিলেক্ট করলাম, তারপর এখানে সিলেকশনে যাব, তারপর এখান থেকে দেখেন সিমিলার, এই অবজেক্টের ভিতরে যতটুকু কালো জায়গা আছে সবগুলো রিমুভ হয়ে যাবে। এইগুলো ধরে নিয়েছে, এগুলো দরকার নাই। এটারে হচ্ছে মাইনাস করে দেই, অল্টার চেপলে মাইনাস হবে। শিফট, এই যে শিফট চাপলে এই যে আরো প্লাস হবে, ঠিক আছে। এটারে এবার এটারে হচ্ছে আমরা ব্রাশ প্রিসেটে ডিফাইন করব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম, এবার এডিট এন্ড এখান থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট। এবার দেখা যাক কি হয়। এই জায়গাতে একটা লেয়ার নিই, এটা দিব হচ্ছে একটু সাদা, এরকম, ঠিক আছে। যদি একটা ক্লিক দেওয়াতে যদি ক্লিয়ার না দেখা যায়, দুই তিনটা ক্লিক এক জায়গাতে দিলে তখন মোটামুটি একটা ক্লিয়ার দেখা যাবে। এটারে উঠাই দিই ক্যানের বোতলের উপরে। এরকম ব্রাশ যদি আপনি পান অলরেডি খুঁজে, তাইলে আর এত কষ্ট করে বানাইতে হবে না। আচ্ছা, ক্যানের বোতলের এখান দিয়ে দিলাম, দেওয়ার পরে সাইড সুইডে যেগুলো বের হয়ে আছে এটা আবার এখান থেকে মার্কস করব, তারপরে ব্রাশ টুলে যে এখান থেকে আবার আমরা সফট রাউন্ড ব্রাশে চলে যাব। যেহেতু এখন কাটতে হবে, মুছতে হবে, কাটতে হবে, এই সময়তে অবশ্যই সফট রাউন্ড ব্রাশ ব্যবহার করতে হবে। আর এর উপর থেকে হালকা করে মুছবো, আমি 20% অপাসিটি করে নিলাম। বোতলটা বোঝা যাবে। মার্কস করছি না, এই যে যে ওয়াটার স্প্লাশ নিছি ওইটার উপরে মার্কস করে কাটতেছি। আচ্ছা, এবার নিচে দিতে হবে একটা শ্যাডো, এই যে যে অরেঞ্জটা বসে আছে এখানে আরেকটা শ্যাডো দিতে হবে। তো এই শ্যাডো দেওয়ার জন্য আপনি একটা ফাঁকা লেয়ার নেবেন, নরমালি ব্রাশ টুল, তারপরে এখানে অপাসিটি থাকবে 100% এন্ড শ্যাডোটা দিব হচ্ছে ব্ল্যাক কালারের। এই যে পুরো এখানে কালো কালার করে নিলাম, একটু বড় করে এরকম একটা দিলাম, তারপরে মুভ টুল দিয়ে এটারে সুন্দর করে ছোট করে দিলাম। যতটুকু দিলে একটু রিয়েলিস্টিক দেখা যায় ওই পরিমাণ দিন। চলো অপাসিটি হালকা একটু কমাই দিতে পারি এখান থেকে। এই হলো পুরো সেটআপ। এখন এর ভিতর দিয়ে যদি আপনি আরো
মানে এরকম টাইপের জিনিস চান তাহলে এরকম ব্রাশ খুঁজে আনতে হবে, ব্রাশ খুঁজে প্রয়োজনে বানাই নিতে হবে, কারণ ফ্রিতে 100% এরকম স্প্ল্যাশ ব্রাশগুলো পাওয়া যাবে না। ওয়াটার স্প্ল্যাশ এরকম কিছু কিছু পাওয়া যাবে, যেগুলো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ওখান থেকে ট্রাই করি। ব্রাশের কালার আপনি যেটা সিলেক্ট করবেন সেটা হবে। ব্রাশের কালার তো এখান থেকে আপনি সিলেক্ট করে কালার দেবেন, ওটা তো আলাদা নির্দিষ্ট। সাদা অরেঞ্জ মানে একটা গ্রেডিয়েন্ট টাইপের কালার। আরে ভাই ওটা না, আপনি এখানে এই কালারটা চেঞ্জ করে আপনি এখানে ব্ল্যাক দিয়ে দেন একটা, দেখেন ব্ল্যাক চলে আসছে। এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে ডিপেন্ড করে আপনি কি কালারের ব্রাশ নিচ্ছেন, ওটা ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে। হোয়াইট কেন থাকবে? আপনি সহজ জিনিস আপনারা বুঝতেছেন না। এখানে ব্রাশের কালার কি আছে? ব্ল্যাক। আমি এখন নিলে এটা ব্ল্যাক কালার হবে। আপনি এখানে কালার চেঞ্জ করে দেন, আপনি ব্লু করে দেন, এখানে দিলে এখন ব্লু কালার হবে। আপনি যেই কালারটা সিলেক্ট করবেন ব্রাশটাও সেই কালারেরই হবে। এটার নির্দিষ্ট কোনো কালার নাই, ব্রাশের নির্দিষ্ট কোনো কালার নাই, আপনি যা দিয়ে ব্রাশ করবেন সেটাই কালার হয়ে যাবে। স্পেশাল ব্রাশ ইফেক্ট, এখানে কিছু ব্রাশের ইফেক্ট আছে যেগুলো হচ্ছে পার্টিকেল ইফেক্ট বলে। পার্টিকেল, হ্যাঁ, যেরকম টাইপের একটু সরাই সেটাই দেওয়া যাবে, সব জায়গায় সরাই গেল হালকা কিছু পার্টিকেল। আচ্ছা, এখন সবগুলোরে হচ্ছে একটা গ্রুপে ভরে ফেলাই। এখন যেহেতু টেক্সট লিখতে হবে, লেখার তো দরকার, উপরে হচ্ছে একটা স্টাইলিশ টেক্সট দিব। নিউ নোটস, এটার ফন্ট দিব হচ্ছে একটু লম্বা টাইপের, যাতে টেক্সট লেখাগুলো হয় একটু লম্বা। এরকম অ্যান্থন দিতে পারি, অথবা আরেকটা আছে হচ্ছে এই যে বেবাস নিও প্রো, এটা আছে। তারপরে আরেকটা আছে হচ্ছে বিগ নুডলস, লম্বা ফন্ট, দেখো এটা আছে নাকি, হ্যাঁ বিগ নুডলস, এরকম লম্বা ফন্ট। এবং দুইটার মাঝখানের গ্যাপ একটু কমাই দিই এখান থেকে। লেখাটা একটা থাকবে নিচে, ঠিক আছে, নিচে, এবং এর উপর যে লেটারগুলো গেছে এই লেটারগুলো লাইন আকারে থাকবে। আগের দিন যা ডিজাইন করছিলাম সেগুলো তো কোনো কিছুই ছিল না, টোটালি নিচেই ছিল। এখন যেটা করব, এর উপর দেখি গেছে এল ও বোঝা যাচ্ছে, ইউ এন এই দুইটা লেটার টোটালি বোঝা যাচ্ছে না, এই দুইটার জন্য লাইন আকারে থাকে। তাহলে এই টেক্সটারে হচ্ছে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আবার উপরে নিয়ে যাব, উপরে নিয়ে এটার ফিল কালারটা এখান থেকে 0 করে দিব, তাহলে উপরেটা দেখা যাচ্ছে না। তারপরে এটার উপরে রাইট ক্লিক করে আমরা চলে যাব এখান থেকে ব্লেন্ডিং অপশন, এন্ড এই জায়গা থেকে দিব হচ্ছে শুধু স্ট্রোক এবং 1 বা 2% স্ট্রোক, যেটা আপনি দিতে চান অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখন চাইলে উপরে যে লেটারগুলো আছে এগুলো আপনার লেখার দরকার নাই, তারপরে এই সাইডে যেটা আছে এটাও লেখার দরকার নাই, তারপরে সি, এই সিটা থাক, এইটাও দরকার নাই, শুধুমাত্র এই দুইটা লেটার, যেহেতু সবগুলোতে দিলে একটু মোটা হয়ে যায়, মোটা দরকার নেই। চাইলে এখন স্ট্রোক আপনি যদি বাড়াইও দেন তাহলে বাকি লেটারগুলোতে আর ইফেক্ট করবে না। এটা চাইলে ইনসাইডে দিতে পারি। হ্যালো, আচ্ছা, নিউজে লেখাটা আছে উপরের দিকে, এই লেখার উপর দিক থেকে হালকা যদি একটু সিস্টেম করে দিই, এটাকে মার্কস করলাম, হালকা একটু ব্রাশ করে এটা মনে করেন যে একটু এরকম একটু ছোট ছোট ই করে দিই, এটা কিন্তু কাটতেছে, ঠিক আছে। এটা লেটার কিন্তু কেটে গেছে। আর তেমন কিছু দেওয়ার দরকার নাই। এই পাশে একটা কন্টাক্ট ইনফরমেশন, আর এই পাশে দিতে হবে একটা বাটন।
বাটনটা সাধারণত ডাইন পাশে হয়, অর্ডার নাও এরকম টাইপের একটা বাটন, বা বুকিং নাও। ওই যে কিছুদিন আগে হলো না, গত বছর না তার আগের বছর যে ব্লু বের হলো না, দেখছিলেন ব্লু ড্রিঙ্কস? ওই সময় কিন্তু বেশ হাইপ ছিল, প্রি বুকিং দেওয়া, তারপরে হচ্ছে এরকম মার্কেটিং এর ব্যানার ট্যানার বানায় অনেক ধরনের একটা ট্রেন্ডিং একটা বিষয় ছিল এই জিনিসগুলো। আচ্ছা, এটাকে টোটালি গোল করে দিই, প্রপার্টিজে যে এখান থেকে প্রপার্টিজ এন্ড টোটালি এটা রাউন্ড করে দিই মাথা। প্রপার্টিজ টোটাল রাউন্ড। এটাকে চাইলে আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, সাদা থাকলেও সমস্যা নাই। এটাতে গ্রেডিয়েন্ট কালার দিয়ে এখান থেকে ফিল এন্ড এই হচ্ছে গ্রেডিয়েন্ট, সরি এটা গ্রেডিয়েন্ট, সেম গ্রেডিয়েন্ট দিব, শুধুমাত্র অ্যাঙ্গেলটাকে 0 করে দিই, এদিক ওদিক ঘুরাই, এন্ড এটাকে দিলাম হচ্ছে রিভার্স করে, ঠিক আছে। তারপরে এর নিচে হালকা একটু ড্রপ শ্যাডো দিয়ে দেই, ব্লেন্ডিং অপশন, আর এখান থেকে ড্রপ শ্যাডো। এই জায়গায় লিখে দিই এখন অর্ডার নাও। চাইলে টেক্সটের কালারটা ব্ল্যাক করে দেওয়া যেতে পারে, অথবা এই যে এখানে যে ব্লু আছে এই টাইপের ব্লুটা। ফন্টটা দিতে হবে হচ্ছে নরমাল একটা মনসেরাত মিডিয়াম। লেটারগুলোরে যদি আপনি চান এখান থেকে অল ক্যাপস করে দিতে পারেন, সবগুলো বড় হাতের অক্ষরে থাকবে, আর একটু মোটা মোটা বোল্ড। এন্ড সেম ভাবে এখানে হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা, ভিজিট একটু ফাঁকা করে দিই। এই হচ্ছে আমাদের টোটাল একটা প্রমোশনাল ডিজাইন, ম্যানিপুলেটেড প্রোডাক্ট প্রমোশনাল কন্টেন্ট এগুলোর নাম। যদি হ্যাঁ রিলিজ করা যাবে, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন জিনিস স্মার্ট অবজেক্ট করতেছেন। যদি টেক্সট স্মার্ট অবজেক্ট করে ফেলেন ওইটা থেকে রিলিজ করলে ওটা এডিটেবল থাকে না। প্রোডাক্টস, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপরে প্রোডাক্ট আর টেক্সট যেহেতু একসাথে আছে এই জিনিসটা দরকার নাই। এটা কোনটা? বাটন, এই দুইটা মিলে হচ্ছে বাটন, এন্ড এটা হচ্ছে ওয়েবসাইট, এই সব মিলে হচ্ছে টাইটেল। টাইটেলের সাথে সবকিছু রয়েছে এর ভিতরে, ব্যাকগ্রাউন্ড আলাদা, প্রত্যেকটা জিনিস এখন আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে আমরা একটু সার্চ করি ম্যানুপুলেটেড প্রোডাক্টস সোশ্যাল মিডিয়া ডিজাইন। এখানে অনেক ডিজাইন পাবেন, যে জিনিসগুলো হচ্ছে এই টাইপের ম্যানিপুলেট করে করা, একদম সিম্পল, ব্যাকগ্রাউন্ডের সাথে কালার ম্যাচ করে কয়েকটা এলিমেন্ট দিতে পারলে মোটামুটি আপনাদের কাজ শেষ। ঠিক আছে। এই যে বার্গারের কিছু কিছু করে, বার্গারের হচ্ছে মানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে ছড়াই ছিটাই সুন্দর সুন্দর করে করে, এ পর্যন্তই থাক। আর